গতকালকে আমরা দেখছি যে এই আপনার লালমাটিয়াতে দুইটা মেয়েকে মারা হয়ে মানে হেনস্থা করা হয়েছে। এরকম বিভিন্নভাবে হচ্ছে, মানে এই যে অপারেশন চলছে এদেরকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া প্রয়োজন মনে করছেন কিনা, যে এই ধরনের মবগুলোতে তারা অভিযান চালায়? বাংলাদেশে সাধারণত এই মব তো অর্গানাইজড কিছু থাকে না। একজন কেউ একটা হুজুক তুলে দেয়, আমরা সেই হুজুকের এইটা সব হঠাৎ করে ঘটনা, এটা অর্গানাইজড তো কেউ করে নাই। মেয়েগুলোও ওখানে খুব অর্গানাইজড হয়েছে যে ওখানেই বসতে হবে, আমার এরকম কোনো ইচ্ছাতে বসে নেই বলে আমার ধারণা। এবং লোকগুলোও যে খুব অর্গানাইজড দৌড়ে এসে করছে তাও না। তো এইগুলো তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না যে কোথায় কি হয়, এবং ঘটনার এক একজনের উস্কানিতে এক এক রকম হয়। তো আমরা এই ধরনের ইয়ের জন্য আমরা তো জেনারেলি অ্যাপিল করছি যে মানুষকে রাইম এন্ড রিজন বুঝতে হবে, মানুষের অপরের রাইটসকে সম্মান জানাতে হবে, নাগরিক হিসেবে কোনটা অপরাধ কোনটা অপরাধ না এটা বুঝতে হবে, এবং সকলের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা থাকতে হবে। এখন আমরা সবাই আনফর্চুনেটলি আরো অত সময় লাগবে জাতিগতভাবে আর একটু উপরে যেতে, যখন এগুলো নিয়ে আর কোনোদিন এরকম ঝামেলা হবে না। জায়গায় এই ঘটনাগুলো হচ্ছে সেই সমস্ত জায়গায় যারা যদি আমাদের এভিডেন্স থাকে এবং এই প্রবলেমগুলো অ্যারাইজ করে, যেগুলো সিরিয়াস ল অ্যান্ড অর্ডারের জিনিস হয়, কিছু জিনিস হয় যে ইমোশনাল একটা ব্যাপার হয়, সেটা একটা দিক আছে। কিন্তু যেসব জায়গায় সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয় সেগুলো সার্টেনলি দি কনসার্ন অফিসার উইল অ্যাড্রেস। কথা আসছে যে সেই প্রথমে মবটা ক্রিয়েট করেছে, হামলা করেছে, তো তার ক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না আপনাকে, কারণ এগুলো ইনভেস্টিগেশন কেউ করছে। করা হলে প্রকৃত পরিচয়টা মানে প্রকৃত ঘটনাটা কি জানতে পারবো। এখন তো এক একজন এক একভাবে হয়তো কি লিখেছে নিউজ পেপারে তা আমি বলতে পারবো না, বা হোয়াটসঅ্যাপে লিখছে যে অমুকটা অ্যাকশন নিতে হবে। তো এগুলো মানে প্রপার অ্যানালাইসিস করলে পরে বলে আমাদের নির্দেশ দিতে হবে কেন? নির্দেশ দিতে হবে কেন? এ তো যে অফিসার ইনচার্জ আছে তার রাইট, তার কাজ তারা করবে, তাদের মতো করে তারা ইনকোয়ারি করবে কি হয়েছে না।